আশা করি সকলেই সুস্থ আছেন। আমার সুস্থতার জন্য আপনাদের কাছে একটু দোয়া চাচ্ছি। আমাদের সমাজে বৈধ এবং স্বীকৃতিপ্রাপ্ত সুসম্পর্কের বাঁধন হলো একটি বিবাহ। নিকটতম আত্মীয়র ভিতরে আত্মীয় করলে যে সব সমস্যাগুলো দেখা দেয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমাদের সমাজে অনেক সময় দেখবেন আত্মীয়র ভিতরে আত্মীয় করা হয়, যেমন ফুফাতো ভাই মামাতো বোনের সাথে বিবাহ দেয়, খালাতো বোন খালাতো ভাইয়ের সাথে বিবাহ দেয়, চাচাতো ভাই চাচাতো বোনের সাথে বিবাহ দিয়ে থাকে। বিবাহের আগে এদের ভিতরে এক ধরনের মানসিক উৎফুল্লতা কাজ করে, দুই পরিবারের সম্পর্কটা আরো শক্ত আরো সুন্দর হবে, এই আশায় কিন্তু এই বিবাহ বন্ধনগুলো হয়ে থাকে। বিবাহ হওয়ার পরে যে সময় এই চিন্তা ভাবনার বিপরীত কোনো কিছু ঘটে যায়, তখন কিন্তু সুখ শান্তি সংসারে বিরাজ করে না। এই বিবাহ সম্পর্কের ভিতরে তাদের দাম্পত্য জীবনে যে ব্যবহারটা প্রয়োজন, তখন কিন্তু এই দুজনের ভিতরে ওই ব্যবহারটা তৈরি হয় না, ডেভেলপ হয় না, যার কারণে কিন্তু সমাজে অশান্তি তৈরি হয়। বিবাহের পরে দুই পরিবারের ভিতরে কিছু ব্যবহারের বিষয় থাকে। মেয়ে পক্ষ ছেলে পক্ষের কাছ থেকে সবসময় সম্মানবোধক ব্যবহার আশা করে, যেমন শ্বশুরকে বাবা হিসেবে স্বীকৃতি দিবে, মানুষের সামনে বাবা হিসেবে পরিচিতি করবে, এই ধরনের আশা কিন্তু মেয়ে পক্ষ করে থাকে। ছেলে পক্ষ এই আশা বাস্তবায়ন করতে পারে না, কারণ তার সাথে তো মামা চাচার একটা সম্পর্ক 20-25 বছর যাবৎ এস্টাবলিশড হয়েছে। এখন এই সম্পর্কের বিপরীতে যে সময় নতুন একটা সম্পর্ক তৈরি হবে বা প্রয়োজন, তখন কিন্তু এই সম্পর্কটা তাদের দুজনের ভিতরে তৈরি হয় না। নতুন সম্পর্ক তৈরি করতে ওই ছেলের ভিতরে কিন্তু দ্বিধাবোধ তৈরি হয়। মেয়ের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, ছেলে পক্ষের মা বাবা মেয়ের কাছ থেকে শ্বশুর শাশুড়ির মর্যাদা চায়, কিন্তু এই মেয়ে নিকটতম আত্মীয় থাকার কারণে শ্বশুর শাশুড়ির মর্যাদা তাদেরকে দিতে দ্বিধাবোধ করে। সে চিন্তা করে, সে তো আমার ফুফু, সে তো আমার খালু, তার সাথে আমি কি শ্বশুর শাশুড়ির সম্পর্ক তৈরি করব, কি আব্বা আম্মা করে ডাকবো, তাকে খালা বলতেছে, খালু বলতেছে, চাচা বলতেছে। তখন কিন্তু এই চাচা বা খালার ভিতরে এক ধরনের মানসিক দ্বন্দ্ব সৃষ্টি হয়। সে কিন্তু চায় তার বেটার বোর কাছ থেকে শ্বশুর শাশুড়ির মর্যাদা পাইতে। তাদের ভিতরে কিন্তু ওই ধরনের মর্যাদার সম্পর্ক তৈরি হয় না, যার কারণে কিন্তু দুই পরিবারের আবার ভাঙন সৃষ্টি হয়ে যায়। এটা কিন্তু আমাদের এক প্রকারের সামাজিক সমস্যা। নিকট আত্মীয়র ভিতরে এক পরিবার আর এক পরিবারের সাথে এই বিবাহ সম্পর্ক তৈরি না হয়, তখন কিন্তু দুই পরিবারের ভিতরে এক ধরনের দ্বন্দ্ব মনোমালিন্যতা সৃষ্টি হয়, যার কারণে কিন্তু আমাদের এই সমাজে পারিবারিক বিশৃঙ্খলা, সামাজিক সমস্যা তৈরি। বিবাহের পরের সম্পর্কটা কি হবে, বিবাহের আগের সম্পর্কটা কেমন, আমরা সঠিক চিন্তা করতে পারি, তখন কিন্তু আমাদের এই সামাজিক এবং পারিবারিক সমস্যাগুলো তৈরি হয় না। সোশ্যাল ওয়ার্কার হিসেবে আমি যেটা চিন্তা করব, নিকট আত্মীয়র ভিতরে আত্মীয় করার পূর্বে আপনার চিন্তা করা অবশ্যই উচিত যে বিবাহের পরে দুই পরিবারের সাথে যে সম্পর্কটা তৈরি, ওই সম্পর্ক তৈরি করার যোগ্য আপনি কি ওই সম্পর্ক তৈরি করতে পারবেন? যদি পারেন, তাহলেই আপনাকে এই কাজে সামনের দিকে ধাবিত হওয়া উচিত। আজকে এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।